আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঈদ স্পেশাল দুধ সেমাই রেসিপি। এই দুধ সেমাই রেসিপিটা কিন্তু ঈদের দিন সকালে সব ফ্যামিলিতেই তৈরি করা হয়, সবার ঘরে ঘরে খাবার টেবিলেই কিন্তু এটা থাকে। এখন সবাই বলতে পারে এই সেমাইটা খুবই ইজি, এটা আবার রেসিপি করার কি আছে, কিন্তু আমি বলবো অবশ্যই আছে। অনেক নতুন রাঁধুনি আপুরাই আছে যারা এখনও অনেক টিপসে জানে না। সেমাই রান্না করতে গেলে শক্ত হয়ে যায় অথবা খুব বেশি পাতলা হয়ে যায়। আজ আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে পারফেক্টভাবে আপনারা এই দুধ সেমাইয়ের রেসিপিটা তৈরি করবেন। একদম ঘনও হবে না, একদম পাতলাও হবে না, ঠিক মতো পারফেক্টভাবে কিভাবে এই রেসিপিটা করবেন চলুন আমরা দেখে নিই। এর জন্য দেখুন আমি কিছু লম্বা সেমাই নিয়ে নিয়েছি। এটা কিন্তু প্যাকেটের সেমাই, আমি এখানে বের করে নিয়েছি। আমি কিছুটা সেমাই নিয়ে নিয়েছি, এটাকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। ভেঙে আমি একটা বাটির মাপের এক কাপ নিয়ে নিয়েছি। দেখুন আমার এখানে 1 কাপ হয়েছে। আপনারা এইভাবে কাপ মেপে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে। এবার আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে যে 1 কাপ সেমাই আমি ভেঙে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। অবশ্যই কিন্তু এই সেমাইটা প্যাকেটে লেখা থাকবে যে ভাজা, কিন্তু আপনারা রান্না করার আগে একবার ভেজে নেবেন। 4 থেকে 5 মিনিট ভাজলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এটা যদি না ভেজে নেন তাহলে কিন্তু রান্নার ক্ষেত্রে যখন আপনি এটা দুধের ভিতর দেবেন একদম গলে নষ্ট হয়ে যাবে, একদম আটা গোটা হয়ে যাবে সেমাইটা। আপনারা যদি এভাবে একটু ভেজে নেন ঘি দিয়ে 4-5 মিনিটের মতো, তাহলে কিন্তু আর এটা হবে না। দেখুন এটা আমি তুলে নিচ্ছি। এবারে একই প্যানে আমি দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ ঘি। এইটার মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম। এগুলোর সাথে আমি আরও দিয়ে দেবো কিছু গরম মশলা। আমি এখানে একটা তেজপাতা, 2টা দারচিনি এবং 3টা এলাচ দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ঘির সঙ্গে খুব ভালো করে ভেজে নিব। এটাকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু ব্রাউন কালার হলেই হবে। দেখুন আমার ঘিটা একটু কম হয়েছিল, এজন্য আমি আরও 1 চামচ ঘি এখানে অ্যাড করে দিয়েছি। ঘিটা দিয়ে একটু নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে কিন্তু বাদাম এবং কিশমিশটাও তুলে ফেলবেন, তা না হলে কিন্তু কিশমিশটা বেশি লাল হয়ে যাবে, পরে কিন্তু একটা তিতকো ভাব চলে আসবে। দেখুন আমি গরম মশলাগুলো রেখে আমি বাদাম এবং কিশমিশটা তুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো 1 লিটার পরিমাণে তরল দুধ। দুধটা দেওয়ার পরে প্রথমে কিন্তু একটুখানি ঘি উপর থেকে ভাসবে, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা সরে যাবে, এতে কোনো সমস্যা নেই। এবারে অনবরত নেড়েচেড়ে এই দুধটাকে বলক তুলে নিতে হবে। দেখুন দুধটা যখন সামান্য একটু গরম হয়েছে, কুসুম গরম, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে দুধটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে এবং সেমাই রান্না করার জন্য প্রস্তুত হবে। একদম পাতলা দুধে কিন্তু সেমাই রান্না করবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে না। দেখুন আমি এইভাবে 3 থেকে 4টা বলক তুলে নিয়েছি দুধের ভিতরে। এবারে কিন্তু এটা পারফেক্টভাবে ঘন হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব চিনি। আমি এখানে যেহেতু 1 কাপ সেমাই নিয়েছিলাম, এর জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। 1 কাপ সেমাইয়ের জন্য কিন্তু 1 কাপ চিনি যথেষ্ট। যারা কম বেশি চিনি খান তারা কম বেশি করে দিতে পারবেন। আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যা এই পারফেক্ট সেমাই মিষ্টির জন্য কিন্তু 1 কাপই যথেষ্ট। আপনারা যদি কম বা বেশি করে খেতে চান তাহলে একটু বেশি অথবা কম দিতে পারেন। দেখুন আমি চিনিটা দিয়ে আবারও 3 থেকে 4টি বলক তুলে নিয়েছি, কারণ চিনি দেওয়ার পরে দুধটা কিন্তু আবারও কিছুটা পাতলা হয়ে গিয়েছিল। 3 থেকে 4টা বলক তুলে নিলে কিন্তু এটা আবার ঘন হয়ে যাবে। এবারে আমি বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম তা থেকে অর্ধেকটা পরিমাণে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমি এবারে এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা যে সেমাইগুলি আমি রেখেছিলাম সেগুলি আমি এখানে দিয়ে দিয়েছি। এই সেমাইগুলি কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে দলা না পেকে যায়। এগুলি কিন্তু খুবই পাতলা চিকুন সেমাইগুলি, একদম চিকুন। এগুলি কিন্তু খুব বেশি রান্না করার দরকার নেই। মিডিয়াম টু লো হিটে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলে কিন্তু সেমাইটা প্রস্তুত হয়ে যাবে। দেখুন এই সেমাইটা আপনারা কিন্তু একদম শক্ত করে নামাতে যাবেন না, তাহলে কিন্তু এটা খেতে পারবেন না। একদম পুরোটাই শক্ত হয়ে যাবে। এটা একটু নরম থাকতেই নামাতে হবে। দেখুন আমার সেমাইটা কিন্তু অলরেডি এখানে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমি আপনাদের একটা চেপে দেখাচ্ছি। এটা এতটাই পাতলা, খুব দ্রুতই এটা এতটাই চিকুন যে খুব দ্রুতই এটা সেদ্ধ হয়ে যায়। আমি এই মুহূর্তে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। দেখুন ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। এরকম যখন পাতলা থাকবে তখন, বেশি গাঢ় করতে গেলে সেমাইটা শক্ত হয়ে যাবে। এবারে আমি অনবরত নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিব। দেখুন আমার এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একদমই পারফেক্টভাবে হয়েছে। পুরোটা শক্ত না, একদম নরমও না। যেভাবে আমরা দুধে মাখা সেমাইটা খেতে চাই ঠিক সেইভাবেই কিন্তু এটা হয়েছে। দেখুন
দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার টিপসটা যদি আপনারা লক্ষ্য করেন, আপনাদের সেমাইটা কিন্তু এভাবে পারফেক্টভাবে হবে। এবার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে দিয়ে দিয়েছি আগে থেকে যে বাদাম এবং কিশমিশটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলি আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে ঘিয়ে ভাজা বাদাম এবং কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল বাদাম অথবা কিশমিশও দিতে পারেন। এভাবে যদি আপনারা একবার বাসায় ঈদের দিন সকালে এটা তৈরি করে ফেলেন, তাহলে কিন্তু অনায়াসে আপনারা এটা খুব সুন্দরভাবে খেতে পারবেন। সবাই খুব খুশি হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি চান সেমাইয়ের রেসিপিটা কিন্তু ঈদের আগের দিন রাতে তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই সেমাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।